নমস্কার, জয় শ্রীমা। আশা করি প্রত্যেকে ভালো আছেন এবং ভালো থাকুন, সেটা আমি অবশ্যই চাইব। তবু আমি যেটা বলছি, যে কোনো মহিলারা সন্তান হচ্ছে না বা গর্ভবতী অবস্থায় সন্তান নষ্ট হয়ে যাচ্ছে, প্রত্যেক মহিলা চায় যে সে মা হোক। এরকম যদি অসুবিধা থাকে, অবশ্যই তার জন্য আপনাদেরকে আমি যে টিপসটা বলবো, যদি ভক্তি মনে বিশ্বাসের সহিত করতে পারেন তবে কিন্তু রেজাল্ট পাবেনই। কিন্তু তার সাথে ভক্তি মনে যেটা করতে হবে, যার যেই দেবদেবী প্রিয় সেই দেবদেবীর নাম অবশ্যই লাল কালি দিয়ে আপনারা সাদা কাগজে 11 বার, 21 বার, 51 বার, 108 বার, যার যেরকম মনে হয় সেরকম অবশ্যই লিখবেন। আর দেখুন, আপনাদের জন্য কিন্তু আমি এত খাটছি 3টে জিনিস পাওয়ার জন্য। আপনার তো উপকার হবেই, আপনারা প্রোগ্রামটাকে একটু শেয়ার করুন যাতে প্রচুর মানুষ দেখতে পায়। কেন প্রচুর মায়েরা, প্রচুর মহিলারা মা হতে চাইছে কিন্তু হচ্ছে না। গর্ভবতী অবস্থা, গর্ভ ধারণ করেছে, সেই অবস্থায় অনেক রকম সমস্যা দেখা দিচ্ছে, এটা হতেই পারে, তাদেরও উপকার হবে। তাই বলবো, প্রোগ্রামটাকে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। এরকম অনেক টিপস আপনারা পাবেন, হাজার হাজার লক্ষ লক্ষ টিপস পাবেন। আমি দিয়ে যাবো, শেষ নেই, আমার টিপসের ভান্ডার শেষ নেই, প্রচুর টিপস আপনাদেরকে দেবো, সেই টিপস পাবেন। তার জন্য আপনাদেরকে আমি এত কিছু দেব, তার বিনিময়ে আমি যেটা চাইবো, প্রোগ্রামটা একটু লাইক করে দেবেন। অবশ্যই আপনারা অনেক কিছু জানতে পারবেন। এবং তার সাথে বলবো, 40 বার করে হনুমানজির নামটা করতে ভুলবেন না। 40 বার করে হনুমানজির নাম অবশ্যই করবেন এবং পরে ভগবান শ্রী রামচন্দ্রের নাম 3 বার করবেন। যারা সত্যি সমস্যা আছে তাদেরকে বলবো, একবার আসুন, সমস্যা থেকে বাঁচুন। বুকিং নাম্বারে ফোন করুন, আপনারা পেয়ে যাবেন আমাকে। সোদপুরে পেয়ে যাবেন, দমদমে পেয়ে যাবেন, কৃষ্ণনগরে পেয়ে যাবেন, আপনারা মেছেদায় পেয়ে যাবেন, বর্ধমানে পেয়ে যাবেন। অবশ্যই আমাদের বুকিং নাম্বার, মিন্টু ভাইয়ের সঙ্গে কথা বলে নিন, ওরা আপনাকে যথেষ্ট আপনাদেরকে হেল্প করবে। বুকিং নাম্বারে ফোন করুন, অবশ্যই আপনারা কিভাবে কি করতে হবে ওর থেকে জানতে পারবেন। আর মায়ের পা মেলা ছবিটা কিন্তু রাখতে ভুলবেন না। মায়ের পা মেলা ছবিটা অবশ্যই রাখবেন, বিশেষ করে খাবার স্থানে রাখলে খুব ভালো। অনেকে প্রশ্ন করে, মাকে কি সিংহাসনে রাখা যাবে? অবশ্যই রাখা যাবে। রোজ মাকে ফুল বেলপাতা দিন, রোজ মনের যে কামনা মাকে জানান, রেজাল্ট আপনারা পাবেন, এটা আমি জোর দিয়ে বলতে পারি। তো যাই হোক, আজকের টিপস হচ্ছে, যে সমস্ত মহিলারা বা মহিলাদের সন্তান হচ্ছে না সেই বিষয় নিয়ে। যদি কোনো মহিলার সন্তান হচ্ছে না বা গর্ভবতী হচ্ছে, সন্তান নষ্ট হয়ে যাচ্ছে, এটা বারবার হচ্ছে, যদি এরকম বারবার হতে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার পরিচিত কোনো বাড়িতে বা আপনার পরিচিত কোনো বাচ্চার যদি যে দুধের দাঁত আছে না, সেই দুধের দাঁত যখন পড়ে, সেই পড়ার আগে, মাটি থেকে পড়ার আগে সেই দাঁতটাকে সংগ্রহ করতে হবে। মাটি থেকে যে পড়ছে দাঁতটা, সেটা যেন মাটিতে না লাগে, সেই দাঁতটা মাটিতে পড়ার আগে আপনাকে সংগ্রহ করতে হবে। এবং সেই দাঁত কালো সুতো বেঁধে নিঃসন্তান রমণী যদি ধারণ করে, তবে সে সন্তান সুখ পাবেই। কিন্তু বারবার বলছি, ওই যে দুধের দাঁত মাটিতে পড়ার আগে সংগ্রহ করে নিতে হবে কিন্তু। এবং সেই দাঁত কোনো মহিলা সিঁদুর কৌটোয় যদি রেখে দেয়, সিঁদুর যে ইউজ করেন যে সিঁদুরটা, সেই সিঁদুরকে যদি রেখে দিতে পারেন, তাহলে তার বাড়িতে কোনো অশান্তি হবে না। দাম্পত্য জীবন যেটা রয়েছে, সেই দাম্পত্য জীবনে চরম সুখ আসবে। কিন্তু বারবার বলবো, দাঁতটা কিন্তু, এই বাচ্চার যে দুধের দাঁত, সেই দুধের দাঁতটা যেন মাটিতে না পড়ে। আজকে আর সময় নেই, আপনারা প্রত্যেকে সুখে থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন এবং টিপসগুলো করুন। আজকে এই পর্যন্ত। নমস্কার, জয় শ্রীমা।